باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بدر উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে بدر উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান এই 1000 বছর পরে আমার গান তাদের বটে করেছে আহ্বান বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করে
হয়েছিল দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন, দারিমানদার মুরব্বিয়ানে আযম, কাবিল কদর উলামায়ে কেরাম, জওয়ান হামনাশিন, বিরাদরান ইসলাম, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, লাইভে আসা মুসলমান নারীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর, যিনি আমাকে সবাইকে হাজারো মানুষ থেকে বাছাই করে, হাজারো ব্যস্ততা থেকে ছুটাই আল্লাহ পাকের ফরজ জুমার নামাজ আদায়ের জন্য আশা এবং তার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই সত্তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও বেশি বিশেষ শুকরের বিষয়, সুস্থতার মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৃত্যুর মালিক যিনি, তিনি আমাদের সবাইকে নির্বাচন করে নিজ শরীরে নিজ কাপড় নিজ পরিধান করে আল্লাহ পাকের ঘরে গরিবের হজের দিন জুমা এবং হজ আদায়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ প্রেরণ করি ৬,০০০ মাইল দূর সোনার মদিনার মাটিতে শাহিদ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হলো তাকওয়ার বিষয়, ভয় ভীতির বিষয়। পৃথিবীর মানুষের দুইটি রোগ আছে, ওই দুইটি রোগকে মানুষ বেশি ভয় করে। এক নম্বর রোগ হলো ভয় মানুষের সব ক্ষমতার মালিককে, একটু কথা বলতে হবে, সব ক্ষমতার মালিক কোনো প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্র পরিচালককে সব ক্ষমতা রাখতে পারে? আচ্ছা, রাষ্ট্র পরিচালক একজন প্রধানমন্ত্রী, দক্ষিণ পাশ থেকে যদি বাতাস আসে, ওই সব বাতাসটুকুকে মোকাবেলা করা রাষ্ট্র পরিচালনার কাছে সম্ভব। যদি আল্লাহর হুকুমে হঠাৎ করে যদি মেঘের পরিবর্তে, বৃষ্টির পরিবর্তে যদি আগুন বর্ষণ করে, ওই আগুনকে রক্ষা করার, ওই আগুনকে দমন করার কোনো প্রশাসকের, কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আছে? এই জন্য ক্ষমতা আছে একজন, তার নাম কি? আল্লাহ। ক্ষমতা আছে একজনের, সেই মালিকের নাম কি? আল্লাহ। ক্ষমতা যার, রাষ্ট্র তার, ক্ষমতা যার, পরিচালনার দায়িত্ব তার, ক্ষমতা যার, আইন চলবে তার। ঠিক কিনা? যদি কোনো মানুষ, কোনো ক্ষমতাশীল মানুষ আগুন বৃষ্টি বর্ষণ হলে রুখতে না পারে,
বাতাসে ভূমিকম্প শুরু হলে রুখতে না পারে, সেই ক্ষমতাশীল না ক্ষমতাহীন? ক্ষমতাহীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও আমার বান্দা বন্দিগণ, ওয়াত্তাকু ইয়াওমান, নিশ্চয় ভয় করো সেই দিন তোমরা সবাই আল্লাহ পাকের সামনে হাজিরা দেওয়ার জন্য আনিত হবে। যেই দিন আল্লাহর দরবারে যেই দিন হাজিরা দেওয়ার জন্য আনা হবে, সেই দিনকে ভয় করো। ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যেই দিন যার যার আমলের প্রতিদান দেওয়া হবে। যত ভালো আমল করি আমরা, যত মন্দ আমল করি আমরা, ভালো এবং মন্দ সব আমলের প্রতিদান পুরাপুরি সেই দিন আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ও আমার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ পাক বলেন তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ পাকের দরবারে তোমাদের দ্বার হাজিরা দেওয়ার জন্য তোমাদেরকে আনা হবে। বলেন সুবহানাল্লাহ। যেই দিন মানব জাতিদেরকে আল্লাহ পাকের দরবারে হাজিরার জন্য আনা হবে, দিন একটা আছে নাকি নাই? মালিকি ইয়াউমিদ্দিন। আমরা প্রত্যেক দিন বলি কিয়ামতের দিবসের মালিক আল্লাহ, হিসাবের দিবসের মালিকের নাম কে? আল্লাহ। হিসাব নিবেন কে? আল্লাহ। হিসাবের দিন একদিন, সেই দিনের মালিক আর কেহ থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজকে কে কোন সম্প্রদায়, আজ দুনিয়ার মধ্যে যত সম্প্রদায়, যত দল বল, যত শক্তিমান ছিল, যত বড় বড় গাছ ছিল, যত বড় বড় পাহাড় ছিল, যত বড় বড় সম্প্রদায় ছিল, যত বড় বড় দুনিয়ার মধ্যে অনেক কিছু ছিল, তারা আজকে কোথায়? আজকে কোথায়? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা সেই দিন কোনো কিছুই থাকবে না। আমরা প্রত্যেক দিন বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন। হিসাব নিবে আল্লাহ। হিসাব নিবে কে? আল্লাহ। হিসাব নিবে আল্লাহ। সেই হিসাবের দিবসকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকের আমলের প্রতিদান পুরাপুরিভাবে দেওয়া হবে। ইয়াউমা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ পাকের সামনে আনা হবে হিসাবের জন্য। ইলাল্লাহি সুম্মা তুওয়াফা, যার যার ভালো আমল মন্দে আমলের শাস্তি, ভালো আমলের প্রতিদান, প্রতিশ্রুতি, সফলতা এবং মন্দ আমলের শাস্তি যেই দিন দেওয়া হবে। কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক সেই বিষয়ে কাউকে জুলুম করবেন না, কাউকে বেশি কম করবেন না। কোরআন শরীফের আয়াত সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমরা কোনোদিন আমি আল্লাহ পাককে ভয় না করে চলবে না। ভয় একটি রূপ। ভয় একটি কি? আসলে ভয় একটি রূপ। আল্লাহর ভয় থেকে পৃথিবীর বুকে বর্তমান দেখা যায় মানুষের ভয়। মানুষের কি? বর্তমান দেখা যায় মানুষের ভয়। পৃথিবীর বুকের মধ্যে দুইটি রোগ। এক নম্বর রোগ হলো ভয়। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ পাকের নিকট আশা করো, ভালো আশা করো, ভালো আশা করো। আমি আল্লাহ পাককে যেইভাবে ভয় করার হক অধিকার আছে সেইভাবে ভয় করো।
বর্তমান যুগে সেইভাবে আল্লাহর ভয় যেইভাবে নাই, মানুষের অন্তরে অন্তরে তার চাইতে ভয় মানুষের আছে নাকি নাই? দুইটি রূপ পৃথিবীর বুকে মানব জাতির, দুইটি রূপ। এক নম্বর ভয় মানুষের। এক নম্বর ভয় কিসের? মানুষ কাকে ভয় করে? কথা বলবেন না আপনারা, কি আমার কথা বুঝতেছেন না? মানুষ কাকে ভয় করে? মানুষকে ভয় করে কখন কে মেরে ফেলবে, কখন কে কতল করবে, কখন কে উচ্ছেদ করে দিবে, কখন কে চাকরি নিশ্চিত করে দিবে, কখন কে কোন অবস্থায় কাকে হেনস্থা করবে, কখন কে কোন অবস্থায় কাকে কি করে না করে, সেই রকম মানুষের ভয় আছে নাকি নাই? পৃথিবীর বুকে এক নম্বর রোগ হলো মানুষের ভয়। মানুষেরা কাকে ভয় করে? হিংস্র প্রাণী থেকেই মানুষকে ভয় করে। হিংস্র প্রাণীর মধ্যে এক প্রাণী, যার নাম ভাল্লুক অথবা বাঘ। যেই বাঘ এক শট দিলে, এক ঝাটকি দেওয়ার সাথে সাথে প্রাণ নিয়ে নেবে, এক ঝাটকির সাথে সাথে রক্ত শুষে খেয়ে ফেলবে। বাঘের ভয় আছে নাকি নাই? বাঘের ভয় চাইতে বড় ভয় হলো মানুষের ভয়। বর্তমান যুগে ঠিক কিনা? মানুষের ভয় বাঘের ভয়ের চাইতে বেশি। আরেকটি রোগ হলো চিন্তা। আরেকটি রোগ কি? আরেকটি রোগ কি? চিন্তা। স্ট্রোক আছে নাকি নাই? হার্ট অ্যাটাক আছে নাকি নাই? হার্ট অ্যাটাক করে মারা যায় অথবা স্ট্রোক করে মারা যায়। চিন্তা করতে 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 চিন্তায় সেই পথহারা হয়ে পড়ে হার্ট অ্যাটাক করে মারা যায় অথবা আত্মহত্যা আছে নাকি নাই? এই দুইটি রোগ পৃথিবীতে চলতেছে। এক নম্বর রোগ কি? আল্লাহর ভয়ের থেকে, হিংস্র জন্তু প্রাণীর ভয়ের থেকেই মানুষের ভয়। কেন কেন মানুষের ভয় কেন হয়েছে? মানুষ কতগুলা মানব নামে, মানুষের নামে কতগুলা প্রাণীর চাইতে খারাপ হয়ে গেছে। তারা যদি কোনো মানুষকে ভাই জীবিত খেয়ে ফেলবে অথবা কেটে ফেলবে, মেরে ফেলবে অথবা কলমের মাথা দিয়ে উচ্ছেদ করে দিবে, চাকরি ডিলিট করে দিবে, না হয় কোনো না কোনো ভবিষ্যৎ জীবন সেই ব্যক্তি নষ্ট করে দিবে। আসে নাকি নাই? আসে নাকি নাই? সেটা শুধু ভয়। ভয়, এই ভয়ের কারণে মানুষেরা মানুষের অনুসরণ করে, মানুষেরা মানুষকে ভয় করে সালাম দেয়। অথচ সালাম একটি সওয়াবের কাজ। সালাম একটি কিসের কাজ? সালাম দিলে 90টি সওয়াব। সালাম দিলে সওয়াব কয়টি? পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সালাম। ভাই আমার জন্য একটু দোয়া করবেন। বলি না আমরা, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, বলি কি বলি না? বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দোয়া হলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সালাম। এইভাবে স্পষ্ট করে যখন আপনি সালাম দেবেন, সালামের অর্থ হলো আসসালামু আলাইকুম, তোমার উপর সালামত, সুস্থতা। সালামের অর্থ কি? সুস্থতা। আমার পক্ষ থেকে তোমার উপর সালামত, সুস্থতা, রহমত বর্ষিত হোক। তোমার উপর আল্লাহ পাকের বরকত বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আল্লাহ পাকের সালামত, সুস্থতা, আল্লাহর করুণা তোমার উপর বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এক নম্বর দোয়া, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, সেটা বলতে হবে না। আপনি একটা সালাম দিবেন, তার জন্য দোয়া হয়ে গেছে, হুজুরের জন্য দোয়া হয়ে গেছে, মুক্তদি মুসল্লির জন্য দোয়া হয়ে গেছে। মুসল্লি যখন ইমামকে সালাম দিবে, মুসল্লিরা ইমামের জন্য দোয়া করল। ইমাম সাহেব যখন মুসল্লিকে সালাম দিবে, ইমামের জন্য মুসল্লিদের দোয়া হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য।
সূরাতুর রহমানের আয়াত, আল্লাহ পাক বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সালামের ইহসানের প্রতিদান, ইহসান ভালোর প্রতিদান হলো ভালো বিনিময়। ভালোর প্রতিদান কি? ভালো বিনিময়। সেটা কি? ওয়া আলাইকুমুস সালাম, যাকে সালাম দিবে তিনি উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম, তুমি আমাকে যেই সালাম আমার আল্লাহর দরবার থেকে তুমি যেই আমার জন্য কামনা করেছো, সেই ভালো কামনাগুলি তোমার উপর নাযিল হোক, বর্ষিত হোক। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মানে কি? ওয়ালাইকুম আসসালামের অর্থ হলো আমার জন্য আপনি আল্লাহর কাছে যা যা কামনা করেছেন, যত ভালো কামনা করেছেন, যত রহমত বর্ষণের জন্য কামনা করেছেন, সব রহমতের বর্ষণের কামনাগুলো তোমার উপর আল্লাহ পাক দান করে। বলেন আলহামদুলিল্লাহ। একটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, অথচ আজ পৃথিবীর বুকে সেই রকম ভালো কাজ নাই। অনেক জায়গায় দেখা যায়, আমার জন্য 1 বছর আগে এক ব্যক্তি বিচার দিয়েছে, এক মুসল্লি হুজুরি বা সালাম না দেয়, হুজুরি বা কিনা দেয়, সালাম দেয় না। না আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। অনেক সময় আমি দেখি ভয়ের কারণে সালাম দেয়। সালাম না দিলেই গাদ্দার বলবে, সালাম না দিলেই বেয়াদব বলবে, সালাম না দিলেই মাকে সেই মানে না, সেটাই প্রকাশিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাউকে মানি না একমাত্র কার ছাড়া? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানি। ওই মানার খাতিরে, মানার জন্য, বইয়ের জন্য আমরা কাউকে সালাম দিব? কথা বলেন, দিব? যদি বইয়ের জন্য সালাম দেন, যদি আপনি মানুষকে বই করে যদি সালাম দেন, সেই সালামের কোনো সওয়াব পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? কেন? আপনার সালামটা হয়েছে সওয়াবের জন্য না বইয়ের জন্য? সালাম না দিলে সভাপতি সাহেব মানুষ মূল্যায়ন করবে, বলবো না হুজুরে আসলে নাকি নাই? আসে না চেয়ারম্যান সাহেব সালাম না দিলেই মন খারাপ করে, সেই সালামের হতাশা হয়ে থাকে, সালামের তৃষ্ণা নিয়ে বসে থাকে। সেই রকম ব্যক্তিকে যদি খারাপ মানুষ হয়ে থাকে, অনেক সময় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাহিলুনা ক্বালু সালামা, কোরআন শরীফের আয়াত। যদি জাহেল জালেম হয়, ওই জালেমের পক্ষ থেকে তুমি সালাম দিয়ে চলে যাও, ওই সালাম জালেম থেকে বাঁচানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। সওয়াবের জন্য নয়। আল্লাহ বলেন জাহেল যেহেতু জুলুম করবে তোমাকে, জালেম, ওই জালেমের সামনে যখন তুমি পড়ে গেছ, তুমি সালাম দিয়ে চলে যাও। কেন? সালাম না দিলে তোমাকে কি করবে? আক্রমণ করবে। হিংস্র প্রাণীর থেকেই খারাপ মানুষ, জন্তু থেকেই খারাপ মানুষ। সালাম না দিলে কোনো না কোনো সময় তোমার চাকরি উচ্ছেদ করে দিবে, না হয় পা কেটে ফেলবে, অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত করে ছাড়বে, নির্যাতন করে ছাড়বে। সেই বই যদি হয় সওয়াবের নিয়তে নয়, তোমার আত্মরক্ষার জন্য তুমি সালাম দিয়ে চলে যাও, কিন্তু ওই সালাম কোনোদিন দোয়া হতে পারে না। দোয়া হতে পারে? ওই সালাম কোনোদিন দোয়া হতে পারে না। সালাম কিসের সালাম? এটা বইয়ের সালাম। কিসের সালাম? ভয়ের সালাম। ওই বইয়ের সালাম করার দরকার নাই। ভয় করে ওই ব্যক্তিরাই যিনি আল্লাহ পাকের পক্ষে যারা ঈমান রাখে না, তারা এই হিংস্র প্রাণীকে ভয় করে। যারা আল্লাহর দরবারে সিজদা দেয়, যারা আল্লাহকে সিজদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রতিষ্ঠা করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, যারা জামাতের সাথে নামাজ আদায় করে, যারা রুকু করে করে নামাজ পড়তেছে, তাদের সাথে যারা নামাজ আদায় করবে, তাদের আর কোনো বইয়ের দরকার নাই। আল্লাহ পাক বলেন ওয়া আমানাহুম মিন খাউফ,
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সেই বান্দাকে নিরাপত্তা দান করব। আলহামদুলিল্লাহ, নিরাপত্তার মালিক কে? আল্লাহ। এই জন্য হিংসা, হাসদ এগুলি শরীয়তে হারাম। হিংসা করে করে অনেকে গুনাহ কামায়, আসে নাকি নাই? আজকের মূল কথা হলো আল্লাহ পাকের ভয়। আমরা ভয় করব কাকে? সামনে বললেই অনেকে মানুষেরা ভয় করে, না না সভাপতি অমুককে বানাইলে ঠিক আছে, কারণ অমুক ইনসুর চাইতে খারাপ, মানুষ খাবে, ঠিক আছে? এটাও কোরআন শরীফের আয়াত। মানুষ খাবে, অপমানিত, লাঞ্ছিত করবে, অথবা কামড়ে কামড়ে খাবে। কামড়ে কামড়ে খাওয়ার অনেক অর্থ আছে। কোরআন শরীফের আয়াতে একটা অর্থের মধ্যে, একটা আয়াতের মধ্যে আছে, একটা আয়াতের মধ্যে আছে, সেটা কি? লাহমা আখিহি আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি ভালোবাসো? লাহমা আখিহি, তোমার ভাইয়ের কাঁচা গোশতগুলিকে তুমি কামড়াই কামড়াই খাওয়ার জন্য তুমি কি ভালোবাসো? একজন ভাই আরেকজন ভাই, জীবিত ভাইকে কামড়ে কামড়ে কুকুরের মতো খাওয়ার জন্য কতজনে ভালোবাসি? কথা বলেন, কেউ ভালোবাসে? কিন্তু তার চাইতে মারাত্মক সেটা কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন তুমি কি ভালোবাসো তোমার আপন ভাইয়ের গোশতগুলি তুমি কামড়ে কামড়ে খাওয়ার জন্য? যদি সেটা ভালো না বাসো, সমালোচনা গীবতে ছেড়ে দাও। যদি তোমার আপন ভাইয়ের গোশতগুলিকে কামড়ে কামড়ে খাইতে তুমি যদি ভালো না বাসো, তাহলে তুমি তোমার সমালোচনা এবং গীবতকে তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য যত যারা গীবতকারী আছে, গীবতের জানা আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে শুনেছেন, আপনারা অনেক উলামায়ে কেরাম থেকে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বর্ণনা শুনেছেন। ওই বর্ণনার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন গীবত, আল্লাহর রসুল বলেছেন গীবত এমন এক জিনিস, গীবত এমন এক জিনিস, গীবতের ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে 70 বার জানার মতো গুনাহ। নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে 70 বার জানা করলে যেই রকম গুনাহ, তার চাইতে গীবতটা হলো আরো বেশি বড় গুনাহ। নাউজুবিল্লাহ। সেই জন্য যদি আমরা যার যার আপন ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাওয়ার জন্য ভালো না বাসি, তাহলে কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে? গীবত, সমালোচনা ছাড়তে হবে। পরের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করো। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কতটুকু ভালো কাজ করেছি, আল্লাহর সন্তুষ্টির কাজ আমি কতটা করেছি, যেই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, যেই কাজের মাধ্যমে কি হয়? আল্লাহ সন্তুষ্ট হয়, সেই রকম কাজ আমি কতটা করেছি একটু হিসাব করে দেখুন। আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, তোমরা হিসাব করো মালিকের দরবারে হিসাব দেওয়ার আগে। বলেন সুবহানাল্লাহ। যার হিসাব করো মালিকের দরবারে হিসাব দেওয়ার আগে নিজে নিজে হিসাব করে চলো, আমি কি করেছি না করেছি, আল্লাহর সন্তুষ্ট কাজ কয়টা করেছি, রসুলের অনুসরণের কাজ, রসুল সন্তুষ্ট কাজ আমি কতটা করেছি, নামাজ কয় ওয়াক্ত পড়েছি এবং আল্লাহ পাকের ফরজ কয় ওয়াক্ত আদায় করেছি, আল্লাহ পাকের বিধান মতো আমি কত ঘন্টা চলেছি, কত মিনিট চলেছি, সারা দিনে 24 ঘন্টা, দিন এবং রাত মিলে 24টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে আল্লাহর দরবারে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আমি কতক্ষণ সময় দিয়েছি। এই জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে সেই হিসাবটা, নিজের হিসাব নিজে করো, মালিকের দরবারে হিসাব দেওয়ার আগে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও আমার উম্মতরা, তোমরা নিজের হিসাব নিজে করো, মালিকের দরবারে হিসাব দেওয়ার আগে ওই রকম যদি হয়ে থাকে তাহলে যার যার হিসাব করতে করতে, আত্মসমালোচনা করতে করতে পরের গীবত সমালোচনা করার সময় আর থাকবে। আমার কথাটা আপনারা বুঝছেন? পরের সমালোচনা, পরের গীবত করতে গিয়ে আমার নিজের হিসাব যদি আমি সকাল থেকে কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছি, ফরজ নামাজ ফজরের নামাজ পড়ছি কিনা, এবং কথাবার্তার মাধ্যমে, কথার মাধ্যমে, লেনার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে মাসরাত মামরাত স্ত্রী এবং পুত্র সন্তান সন্ততির মধ্যে, পরিবারের মধ্যে আমার কতটা কাজ শরীয়ত মতে হয়েছে, কতটা কাজ শরীয়ত বিধি হয়েছে, সেই হিসাব যদি আমরা 5 ঘন্টা হিসাব যদি করতে থাকি, পরের সমালোচনা দোকানে বাটে করার সময় আছে নাকি? আছে, আছে? আর সময় থাকবে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মসমালোচনা করো, পরের সমালোচনা গীবত ছেড়ে দাও, পরের সমালোচনা গীবত ছেড়ে দাও। সূরাতুল আনআমের আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াযরু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপনীয় গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। গীবত করা কি গুনাহ? প্রকাশ্য গুনাহ। গীবত করা প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ। যত গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি, প্রকাশ্য এবং গোপনীয় সব গুনাহগুলি ছেড়ে দাও। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করো, ভালো আমল করো। এই জন্য শায়ের বলে, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারাই মানুষের জীবন জান্নাতের উপযুক্ত হয়। কিসের মাধ্যমে হয়? আমলের দ্বারাই। আমল করে করে যদি আমরা জীবন ধারণ করতে পারি, ওই জীবনটা জান্নাতের উপযুক্ত হয়। আর আমল যদি বরবাদ হয়ে যায়, আমল যদি ভালো আমল যদি নাই থাকে, ওই জীবনটা ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য শায়ের বলে, আমল সে জিন্দগি বন্দি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি। আমলের মাধ্যমে জান্নাত কামানো যায়, আমলের দ্বারাই আমল খারাপ হইলে জাহান্নাম কামানো যায়। নাউযুবিল্লাহ। এই জন্য শায়ের বলেছেন যে, নামাজোं में क्या मजा है, সিজদাও মে যা যা করতে গেল। আল্লাহর দরবারে যদি আমরা নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর দরবারে 2টি কাজ আছে, 3টি কাজ আছে হাদিসের মধ্যে। এক কাজ হলো আল্লাহর দরবারে সিজদার মাধ্যমে আল্লাহকে ডাকো, অবশ্যই আল্লাহ সাড়া দিবেন। এবং চোখের জলের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ সব গুনাহ মাফ করে আমাদেরকে সফলতা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।